বাধা দিলেও বাধা শুনবে না, প্রয়োজন কারো বাধা মানে না। প্রয়োজনটা জীবনে এমন এক বিষয় পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকায়, থাকে দৃষ্টিশক্তি সামনে, তার ভালো মন্দের নাই বিচার, একটাই পরিকল্পনা। প্রয়োজন কারো বাধা মানে না। যাদের প্রয়োজন তারা চলে গেছে, আর যারা এখনো আছেন রাত্র যত গভীরে যায় তত গভীরে যায়। এখন যারা আছেন তারা হইল গুনার মানুষ, তারা হইল সোনার মানুষ, আপনারা হইলে বিছন মার্কা মানুষ। 50 বিঘা জমি আবাদ করে কৃষক, সব জমির ফসল কিন্তু বিছন রাখে না। যেটার দানা ভালো হয় ওটাই বিছন রাখা হয়। সোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা, কি দিয়ে করিব নিগুর বর্ণনা। তো আপনারা যারা আছেন, আমি তো জায়গায় যায় পায়ে ধরতে পারুম না। একটু শীতের রাত, আমি এখান থেকে একেবারে নত শিরে ভক্তি সুমন নিবেদন করে চাইমু যে আপনারা সবাই একটু চাইপে এসে পরিবেশ ঠিক করে বসবেন। আর মায়েরা যেহেতু শরীয়তের পর্দা কাইটে আইসেই ফেলাইছেন তরিকতে, দুনিয়ায় যত মায়ের বংশ মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা কামাই করে নিতে হয়। মায়েরাও একটু চাইপে আইসা বলছে। শিল্পী তাকাইয়া যদি মাটির দিকে চোখ যায়, গানও মাটির সাথে মিশে যায়। তাই আমি এই যে চেয়ার নিয়ে যারা আছেন আশেপাশে, যারা চার দোকানে গেছেন, আবার অনেকক্ষণ তো এক জায়গায় বসেও থাকতে পারেন অনেকেই। ইদানিং একটা রোগও বাইরে গেছে, এটা তো জানেন আপনারা, কোন লাগবো না আমার, তাদের একটু বাইরে টাইরে যাওয়ান লাগবো। তো যাই গেছেন, বাকি কাম সেরা মঞ্চে আবার চলে আসেন। আমার মিউজিকের মধ্যে ডাইনে বামে সামনে পিছে যারা আছেন পরিবেশ সুন্দর করবেন। ইউটিউব হইতেছে, এটা সারা বাড়ি না পুরা বাড়ি। এই পুরা বাড়িতে ফকির আবুল সরকার ভক্ত বাড়িতে, গুরু ভক্তের মিলন মেলায়, বাদশাহ আলমগীরের বাড়িতে কি ধরনের গান হইতেছে সারা বিশ্বের মানুষ দেখবে। এই টাঙ্গাইলের মানিকজোত, এখন বাউল গান তুলনা করলে দেখা গেছে আগে ছিল শ্রেষ্ঠ জেলা হইলে মানিকগঞ্জ জেলা, যে জেলায় আমার জন্ম। কিন্তু এখন জরিপে পাওয়া গেছে বিচার গান আর বাউল গান শোনার শ্রোতা টাঙ্গাইলের যে শ্রোতা, এর উপরে কোনো শ্রোতার হয় না। এই টাঙ্গাইলের মানিকজোত আপনারা রক্ষা করবেন। আর ইউটিউবার যে আছেন চারদিকে ঘুরাই ঘুরে সবার ছবি উঠাইবে, ঘরে বৈশা পরিবারের সবাইরে নিয়ে আমাদের এই গান জানি শুনতে পারে, কে কোথায় বসে আছে সবার দিকে ঘুরাই ঘুরে ছবি উঠাইবেন। আবারও নিবেদন করলাম, চাই পয়সা বসতেছেন, পরিবেশ সুন্দর হইতেছে। ওই পাশে লোকগুলি কি কথা আমার শোনা যাইতেছে না বাবাজিরে, ওই জানগা। আর যদি গান শোনেন তাহলে টাইটে বসবেন। আজকে একজনের চাওয়ার একজনের দেওয়া আপনাদের হবে পাওয়া, তবেই হবে সঠিক গান গাওয়া। মিউজিকের মধ্যে অনুরোধ করলাম সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। বাবাজি নাজমুল বাবাজি, যেখানেই থাকো তুমি আমার কাছে এসে বসো। জানি না বলে জালোকে
সত্যি কি না জানি না বলে জানো সত্যি কি না জানি না বলে জালোকে সত্যি কি না কপালে সবার নাকি সুখ হয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় সবাই তো হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না সবাই তো হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না ভালোবেসে সুখী হতে বলো কে না চায় রাধা সুখী হয়েছিল শ্যামরা ভালোবেসে সুখী হতে বলো কে না চায় রাধা সুখী হয়েছিল শ্যামরা ভালোবেসে সুখী হতে বলো কে না চায় রাধা সুখী হয়েছিল শ্যামরা আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো নয় সবই হারাবো আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো না সবই হারাবো এই যে থাকা প্রাণে সইনা সবাই তো খুশি হতে অনেক চমৎকার পরিবেশ শেষ ভালো যার সব ভালো তার দরদিরা আমি হিসাব করে দেখছি আমার চাইতে কোনো ছোট শিল্পীর সাথে আমার দেখা হয় নাই তবে বাস্তব সত্য যেটা সেটা বলতে হবে আমি যদিও ভালো গাইতে পারি না তবে আরেকজনকে গাওয়াইতে পারি তাই তো বাবা আরেকজনকে আমি গাওয়াইতে পারি যদিও চলে গেছেন আপনারা যারা গেছেন গেছেন কাল হয়তো আপনারা কপাল থাপড়াইবেন যে একা সুর শুনলাম আর একা সুর শুনলাম না কেন কারণ একটা রাত্রই তো চাওয়ার পাওয়া ফকির আবুল সরকারও রেগুলারই বক্তবাড়ি আসা পারবো না আর জালাল সরকারও রেগুলার আসবো না মানুষ হইলে খাল কাইটা কুমুর আনে আর ফকিরা বলিল কুমুর কাইটা খালানছে আর কি যাক ওইদিকে না গেলাম আত্মার একটা কথা বলি বাংলাদেশে অনেক শিল্পীর সাথে এই যারা শিল্পী তালিকায় যাদের নাম আছে তাদের সাথে 2, 4, 5, 10 পালা গানও নেই এই শিল্পী আর নাই এখনো নতুন যারা হয়েছে তাদের সাথে হয়তো না হইতে পারে আত্মার কথা হইল ফকির আবুল ভাইয়ের সাথে গান গাই আমি যাত্রায় শান্তিটা পাই এই শান্তিটা আর কারোর সাথে পাই না না যার কাছে জিজ্ঞেস করলে জবাব পাওয়া যাবে না তার প্রশ্ন করাবো আমি
আর যার কাছে জিজ্ঞেস করলে জবাব পাওয়া যায় তার প্রশ্ন না করা হইলে বোকামি। তো আমি একটা কষ্ট পাইছি, জিজ্ঞেস করছি জবাব পাইছি, সব দিকে ভালো লাগছে। কি আপনাকে ভালো লাগে নাই? কিন্তু আমি যে মাটি কাটবার জন্য দিছি তার এই কথাটা, হ্যাঁ মাটি আগেকার দিনে মাইছিল কোদাল দিয়ে কাটতো, এখন কি আর কোদাল দিয়ে কাটে না বড়? হে এখন বেকু দিয়ে কাটে। আজকে ফকির আবুল সরকার বেকু দিয়ে কাটছে আর কি। ডাক্তারের কাছে গেছি রোগ সারানোর জন্য, রোগ আমার সারবো, কিন্তু এমন একটা ডাক্তার পাইছি আমার রোগ আরো বাইরে গেছে। যা প্রশ্ন করছি চাওয়ার চাইতে বহু গুণে বেশি দিছে। এই জন্য তো দয়াল, দয়াল যদি দেয় কিছু কম রেখে দেয় না। আমি বলছিলাম আপনার যা ভালো লাগে আপনি তাই দিন, আমি প্রশ্ন করার দরকার করছি, কিন্তু আমার একটা কথাও বাকি রাখে নাই। এর নাম হইল দয়াল। তবে কয়েকটা কথা যে বলছে, এই কথাগুলো আমাদের তরিকতের মানুষের অবশ্যই করণীয় এবং পালনীয় বিষয়। আসতে বাজাও, রাত্র জাগরণটা যেন বিফল না যায়। তরিকতের ক্লাস এইটে, দয়াল যেটুক দিছে এটুক তো দিছেই, আমি একটু দিয়ে যাই, যেহেতু ভক্তের ভূমিকা, যারা ভক্ত তারা এই কর্মগুলি করবেন। যেটা ক্লাসটা আমার দিছে, আমি যেটা পাইছি আবার আমি উপস্থাপন করি। ঘুমে থেকে উঠবেন, আমরা তো সবাই ঘুমে থেকে উঠে, ঘুমের আর এক নাম হইল মরণ। আলহামদুলিল্লাহ ঘুমে থেকে যখন উঠবেন, উঠার সাথেই উঠবেন একটু দেখে টেখে। কি দেখে উঠবেন? সময়টা দেখে উঠবেন। সময় দেখে কেমনে? এই যে ফকির রে যাত্রা করে, তার আগে দেখে তার সময়টা ভালো নাকি। কি কন? দেখে। কি দেখে? নাক টিপা টিপি করে। এই নাকের দুই পাশে দুই ফোড়া, এটা হলো ফকিরান্তির গোড়া। ডান পাশে ইরা, বাম পাশে পিঙ্গলা, সমান সমান থাকলে সুষম্মা। বিজ্ঞান প্রমাণ করছে, কোরআনে বলছে আল্লাহ যে আমি বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছে থাকি। ভালো মন্দ সুসংবাদ দুঃসংবাদ বাতাসের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার, বায়ু মাপার যন্ত্র। সমুদ্রে সাইক্লোন যদি উঠে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বিপদ সংকেত, 5 নাম্বার উপরে গেলে মহা বিপদ সংকেত। সংকেত দিয়ে কয়ে দেয় সমুদ্রের যান চলাচল নিষেধ, নৌ চলাচল নিষেধ। কেন নিষেধ? ঘূর্ণিঝড় এসে গেছে। এটা হইলো বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার। কিন্তু ফকির গো কাছে এই মিটারটা আছে, আপনি ডান পাশের নিঃশ্বাসটা দেখে উঠবেন। উঠে মাটিতে পাউটা রাখার আগে গুরুকর্ম কইরে উঠবেন। ডান পাউটা মাটিতে রাখার আগে 3টা আঙ্গুলি মাটির মধ্যে নামাই দিবেন। কয়টা আঙ্গুলি? 3টা আঙ্গুলি নামাই দিয়ে মায়ের ছবিটা, গুরুর ছবিটা এই মাটির মধ্যে দেখেন। মা, সারাদিন তোর বুকে চলাফেরা করবো, গাড়ি চালাবো, চাষাবাদ করবো। মা তোমার সন্তানরে তুমি দেখে রাখো। কোন মার বুকে যে শান্তি আছে আর বিশ্বে কোথাও সেই শান্তি আছে? মা বসুমতী, মা খাকিও একটা মা, একটা বাংলা নিয়ত করে উঠবেন। সারাদিন যদি অ্যাক্সিডেন্ট হন তাহলে তরিকতের কলঙ্ক হবে, এটা দেখে উঠবেন। উঠার পরে যে কথাটা বলছে, মা বাবার চরণ তলে জান্নাত। আপনি যে মা বাবার চরণে কদম বুঝ করবেন, কি করবেন? কদম বুঝ করবেন। ফকির আবুল যদি অপরাধ হয় ফকির আবুল নিব, আমার কথায় যদি আপনাদের অপরাধ হয় তাহলে আমি এই পাপটা খরিদ করে নিয়ে গেলাম।
ভক্ত হিসাবে দয়ালটা নিবার দিম না। আপনি একা গেলে হবে না, ধর্ম করতে সহধর্মিনী লাগে। আমার মারেও নিয়ে যান সাথে করে, খালি মারেই নিয়ে যায় না, সন্তান হইলে সন্তানটারেও নিয়ে যান। সন্তানে দেখে রাখতেছে আমার মা বাবা দাদা দাদি রে ঘুমের থেকে উঠে যায় কদম বুঝ করে, আমাকেও এই কদম বুঝটা করা লাগবো। দেখে শিক্ষা আসলে নেই ভিক্ষা। এই যে মায়েদের কোলে দেখেন যে শিশুরা বৈশা রয়েছে, ওরা একদিন তরিকতের বড় বড় মহাজন হবে, ওরা অলিয়া উলিয়া হবে। কেন হবে? ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও, আমি মুসি হলেও সুসি হব যদি ভক্তের বাতাস লাগে গায়। বাবা রে, আমি জালাল সরকার যদি একটা গুরু ভক্ত মায়ের কোলে জন্ম না পাইতাম, আমি আপনাদের মতো সাধু গুরুর চরণ দর্শন করতে পারতাম না। একটা গুরু ভক্ত মায়ের কোলে জন্ম নেওয়া তাও এক ক্ষেপের সাধনায় হয় না, পূর্ব জন্মে স্বীকৃতি লাগে। মা বাবার কদম বুঝটা করবেন, কারণ এখানে জান্নাত। জান্নাত যেখানে তাহলে জাহান্নাম কই? জাহান্নাম কোথায়? যেখানে জান্নাত সেখানেই জাহান্নাম। যে যেটা খরিদ করে নেয়, কেউ দুধ বেচে মদ কিনা খায়, কেউ মদ বেচে দুধ কিনা খায়। যার যেরকম অভিপ্রায়, যার যেমন জ্ঞানের ওজন, তার তেমন সাধন ভজন। খারাপ লাগতেছে বাবারা? এই কামগুলি করবেন, ঘুমে থেকে উঠবার মন চায় না। আর এই কাম করি কোন সময়? আপনি কইরা যাইবেন, আপনার সন্তানও আপনার জন্য করব। আপনি আপনার মা বাবারে শ্রদ্ধা করলেন না, ভাত দিলেন না, আপনি লেখা রাখেন। আপনার একটা সন্তানও যদি হয়, আমি জালাল সরকার কইলাম আপনারে ভাত দিব দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। এই কাজগুলি করবেন। আর মৌলানা মুফতি হাদিস কোরআন পইরে আলেম ফাজেল মৌলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসার ডিগ্রি, অনেক টাকায় ওয়াজ করেন। নামাজ পড়তে পড়তে ইমামতি কইরে কপালে নামাজের দাগ পড়ে গেছে, আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সেই অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই তার ধর্মকর্ম সব বৃথা, কাজ হবে না নামাজ আর পূজা। ওনা গোটা কইলাম, মামা গোটাও কই। গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান, খাসি নিয়ে যান, টাকা পয়সা দেন, গরুর বাড়ি যান, কিন্তু আপনার মা বাবার ভজন নাই। আমি কইলাম ওই গুরু ভজনের আপনার 4 পয়সা মূল্য নাই। আর যেই পীরে তার মা বাবার খেদমতের কথা কয় না, খারার উপর ওই পীরে দিবেন 3 তালাক। আর পীরে গৌ কই যে ভক্ত মা বাবার ভাত দেয় না, গুরু বাক্য মানে না, ওই ভক্তরে দিবেন 3 তালাক। ঠিক আছে। যেই মাথাটা তার মা বাবার চরণে নামে না, উস্তাদের চরণে নামে না, পীর মুর্শিদের চরণে নামে না, আমি জালাল সরকার কইলাম ওটা মাথার জাতি না, ও মাথার সে জাম বুড়িয়ে পাবো, ওটা কোনো মাথার জাত না। হ্যাঁ মা বইনেরা, আপনি গৌ কই? এটা আমার মারে দেখছি, প্রত্যেকদিন শুইবার যাই আমার বাবার সালাম ভক্তি করে শুইছে, উঠার সময় সালাম করে উঠছে। একদিন মারে কই, মা তুমি এই কাম করো কে? কয় বাবা তুমি তো বাচ্চা মানুষ, বুঝবা না, তোমার বাবা আছে তাই আমার দুনিয়াদারি সব কিছু আছে। যে রাত্রটা বিছনায় যায় আর আগামী দিনে এই রাত্রটা পাবো কিনা তা জানি না, স্বামীর চরণ তলে জান্নাত। স্বামীর কণ্ঠের উপর যে নারীর কণ্ঠ ওঠে, স্বামীর বিরুদ্ধে যে তৃতীয় পক্ষের কাছে অভিযোগ করে, ওটা বউ, কিন্তু ওটা নিজের বউ না, ওটা পরের বউয়ে যায়। হ্যাঁ, মা ফাতেমা কোনদিন তার স্বামীরে কোনো কিছু চাহিদা দেয় নাই। হ্যাঁ, নসিমনের মাই কিনছে 22,000 টাকা দা শাড়ি, তুমি আমারে কি কিনে দিলে?
হ্যাঁ মইরা গেছে স্বামী, তারপরেও দাপাইয়া কান্দে, হাই হাই রে তুমি আমার কি করে থুয়ে গেলা, আমার কপালটা পুইরা থুয়ে গেলা, আমার নামে 2 বিঘা জমি দিয়ে গেলা না, আমি কার কাছে যাবো, কি খামু? ওই দুলালের মতো এক লোক গেছে, নাজমুলের মতো এক লোক গেছে, ও মা তুমি কান্দো কে? কয় আমার স্বামীটা চলে গেল তাই কান্দি। এই যে তোমার স্বামী? কয় এটা স্বামীর লাশ। ও মা তুমি তোমার স্বামীর লাশটা দেখছাও, স্বামীরে যদি মা দেখতে তাইলে তোমার এখন আর কাঁদতে হইতো না। একটু পাক করার আগেও একটু নিবেদন করেন, সবকিছু পাক পাক করে সেবা দেওয়ার আগে, এটা হিন্দুদের মধ্যে একটু বেশি দেয়, ভক্ত যারা তারা এই কামটা করবেন। সেবাটা সামনে দিয়া একটু নিবেদন করেন, গলায় কাপড় নিয়ে নিবেদন করে দেন। নিবেদন করে দিলে আপনার জন্য একটা দোয়া আসবো, ওই দোয়াই আপনার জান্নাতবাসী হয়ে যাবে। কয়েকটা কথা কইলাম, বেজার হইলে তো না মারা, হ্যাঁ তাইলে মন চাইলে কইরো, ভালো কইরা ধইরো। এই পাওয়ার ঘুরে আইসা পাও কিনা পাও, যদি পাইতে চাও ধরো কামেল পীরের পাও। আর একটা কথা বইলে দিই, সুবার ঘর থেকে উঠাই নিয়ে এলাম, সুবার ঘরে যাইবেন, সর্বোচ্চ আদালত বিবেক, ঘুমের থেকে ওইটা যত মানুষের সাথে ডিলিংস করলাম প্রত্যেক দিনের জমা খরচ হিসাব করে রাখবেন। আমার ব্যবহারে কেউ কোনো মনে কষ্ট পাইল কিনা, যদি মনে কষ্ট পায় পরের দিন যে ক্ষমা চাই নিবেন। কেন? হকুল্লাহ এবার আর হকুল্লাহ, হকের উদ্দেশ্যে ইবাদত, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। মালিকের নামে আপনি গেলে একবার করেন নাই, আবার করলে মালিক রাজি খুশি হইতে পারে, কিন্তু আপনি যদি কারো মনে কষ্ট দেন, সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করব না। এই জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, প্রত্যেক দিনের জমা খরচ হিসাব রাখেন। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্ত হারাম বীজে হারাম খোরের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর পূজা। এই জন্য সীমা লঙ্ঘনকারীর আল্লাহ পছন্দ করে না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলি নিষেধ করে দিছে। আল্লাহ যেটা নিষেধ করছে রাসূলও সেটা নিষেধ করছে, পীরেরাও সেটা নিষেধ করে। সেই নিষেধগুলি, আদেশগুলি পালন করেন, নিষেধগুলি বর্জন করেন। আমি যেটা পারি নাই আপনারা সেটা করেন, তো পারি নাই যেটা সেটা তো পারি নাই, কিন্তু যদি এই যে এমন টাইমে মুড়ি ধইছি, আমার তার বাসর ঘরে যাওয়ার কায়দা নাই, সন্তানাদি জন্ম দিয়ে ফেলাইছি, আর তো যাই না শুনে সন্তান জন্ম দিতে পারি না। যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আল্লাহর ওলি। যার পাক পবিত্র গলি নাই, তার মধ্যে অলিও নাই। যত হইছে অলি, তাদের মধ্যে আছে আলী, যাদের মধ্যে আলী নাই তাদের মধ্যে অলিও নাই। অলি ছাড়া আলী না, আলী ছাড়া অলিও না। এখন হইলে আমার দেহের মধ্যে আলীর দরজা কোনটা? ফকির আবুল সাহেব আলীর দরজাটা দিবেন। এই বায়ুর নাকি 49 খণ্ড বায়ু। কয় খণ্ড? 49। আমি তো খালি খবরটা কইলাম, এর মধ্যে আরো খবর আছে না। বাতাস কতটুক ভালো, কতটুক ঠান্ডা, কতটুক গরম, কোন দিন কোন পাশের বাতাস ভালো, এর দিন তারিখটাও তো জানা দরকার নাকি? অবশ্যই। হ্যাঁ, আজকে খবর আছে। এই হলো বাতাসের যে 49 খণ্ড বায়ু, এর কোন খণ্ড সাধন করলে আমার আর মার্ডার কেসের আসামি হওয়া লাগবো? আমানত রক্ষা হয়ে যাইব। আমানত খিয়ানত হইব না। আমানত তো কয়েক প্রকার, একটা ইমান আমানত, একটা জ্ঞান আমানত, একটা জবান আমানত, একটা হইলো রতি আমানত। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়, যে করো অপচয় তার হয় দেহ, যে হয় ভুগি সে হয় রোগে, আর যে হয় ত্যাগী সে হয় যোগে। যার গুরুর সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হইব কেমনে? ও মা, তোমরা তো যাইতে চাও, যাওগা,
যে বাড়ি যাই ওই বাড়িটা কি তোমার? না হ্যাঁ, ওই বাড়ি আসিল তোমার শ্বশুর শাশুড়ি, পারে নাই বাড়ি নিয়ে থাকতে। না আসিল দাদা শ্বশুরের, আসিল তা ওই শ্বশুরের। হ্যাঁ, এখন তোমার 2 দিন পরে তোমার সন্তানের, হ্যাঁ, তোমার সন্তানের ওই বাড়িটা। তে যে বাড়ির খবরটা করার জন্য আজকে রাত্রে আইসো, এই খবরটা কইরা যাও। হ্যাঁ। কোথায় থেকে আসছো আর কোথায় যাইবে এটা যাই না যাও, আহ! জানা যা, তার মানে যাই না যা। এই বাতাসের খবরটা যাই না যাও, তাইলে ইচ্ছা মতো বাতাসের খবর জানলে নাকি ইচ্ছা মতো বইলে কইয়া মরবার পারে। এই খবরটা একটু কন, কি কাম করলে পারে আমি কইয়া বইলে বিদায় নিতে পারবো। হ্যাঁ। এ আজকে পারবো না এগুলি কি জানবার? এ ফকিরা বল পারবো না, তুমি হারমোনি বসে এই পারো। কয় কি পারবো না? এই কথা জালাল সরকার জিজ্ঞেস করে না যে গুদামে কোন গুদামে কি মাল আছে বাংলাদেশে, কোন গুদাম আইতিবের বাধ্যই নেই। হ্যাঁ, ভাল লাগে এই গুদামের মাল ভালো, হ্যাঁ এই জন্য আমি ক্রেতা ভালো, নইলে আপনারা ক্রেতা ভালো। তাই তো বাবা। আমি খালি দরজা খুইলা দেই, হ্যাঁ। আপনারা ইচ্ছা মতো মাল লয়ে যান গা। নিয়ে যান গা। একটা গান গাই বাবা রশিদ চান। দয়াল হে কাফের শক্তি ভেঙে বলো, ফকিরাবুল কাফের শক্তি ভেঙে বলো, ঘুরতে ফিরতে সময় গেল, বেলা ডুবলো ধরছে কোনে সাই, গুরু দয়া বল কাফের শক্তি বুঝাও না আমায়, দয়াল কাফের শক্তি বুঝাও না আমায়, গুরু দয়া বল কাফের শক্তি বুঝাও না আমায়, কাফের শক্তি ভেঙে কাফের শক্তি ভেঙে ঘুরতে ফিরতে সময় গেল, গুরু দয়া কাফের শক্তি বুঝাও না আমায়, কাফের শক্তি বুঝাও না আমায়, গুরু দয়া কাফের শক্তি বুঝাও না আমায়। এইরা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি। বাহ, তো অলি জন্ম দেওয়া যায়, আহ, পুরুষ হইলে অলি হইল, আম্বিয়া তো জন্ম দেওয়া যায়। তাহলে অলি আর আম্বিয়া কেমনে করে জন্ম দেয় একটু কইয়া দেন। যারা জন্ম দেন এই কালকে থেকে সাধনা করে জানি অলি আর আম্বিয়া জন্ম দেয়। কি করেন আপনারা? দরকার আছে নাকি? না আসতে কয় তাইলে আর যাবো না। আহ, এই রাখ, এর মধ্যে আছে যোগ বিয়োগ পূরণ ভাগ। তাই তো। আচ্ছা, আমি তো মার্ডার কেসের আসামি হইতে হইতে হয়েই গেছি, আমার মতো আছে নাকি অনেকেই? হ্যাঁ, আরো অনেকেই কি বর্তমানে তো কাস্টমার ভালো, দোকানের জাপ খোলানোর আগে অনেকের বেচা কেনি শেষ হয়। তাই তো বাবা। যায় না, আজকের পরে থেকে জানি জাপ খোলানোর আগে বেচা কেনি শেষ না হয়। যা বিয়োগ হয়ে গেছে তার যোগ করার বিধানটা কি, কিভাবে যোগ করা যাবে? যা ভাগ হয়ে গেছে আবার নাকি পূরণ করা যায়। তাই তো বাবা। সাধুগুরুর কাছে এই তরিকতে এই বিদ্যা আছে। আমি জিগে গেলাম, আপনার ভালো লাগলে কইেন, না লাগলে আর মাটি কাট পারবেন না।
কাদিরুনার কাবেদুন কায়ুব আরো কুদ্দুসুন কোন নামে কোন শক্তি রইয়া যায় গুরু শক্তি রইয়া যায় গুরু দয়ায় বল কোন নামে কোন শক্তি রইয়া যায় কাবেদুনার কায়ুবুন কায়ুমনার কুদ্দুসুন কোন নামে কোন শক্তি রইয়া যায় বলো কোন শক্তিতে ভক্তের মুক্তি আরে দয়াল কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্তি হইয়া কাফের শক্তি বলো কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্ত হইয়া কাফের শক্তি নবীর দলে জায়গা করে লয় রে ভক্ত নবীর দলে জায়গা করে লয় গুরু দয়াময় কাফের শক্তি বুঝাও না আমায় কাফের শক্তি বুঝাও না আমায় গুরু দয়াময় কাফের শক্তি বুঝাও না আমায় কাফের শক্তি বুঝাও না আমায় গুরু দয়াময় কাফের শক্তি বুঝাও না আমায় কাহারনে কি ধন বুঝায় কাবিদুনে কোন কথা কয় জানতে পাইলে দূর হইতো সংসার গুরু দয়াময় জানতে পাইলে দূর হইতো সংসার গুরু দয়াময় জানতে পাইলে দূর হইতো সংসার বলে দয়াল কাহারনে বলো কাহারনে কি ধন বুঝায় কাবিউনে কোন কথা কয় জানতে পারলে দূর হইতো সংসার গুরু দয়াময় জানতে পারলে দূর হইতো সংসার গুরু দয়াময় জানতে পারলে দূর হইতো সংসার আরে বলো একক শক্তি অর্জন করতে দয়াল একক শক্তি অর্জন করতে কোন বা সাধন কোন বা পথে একক শক্তি অর্জন করতে কোন বা সাধন কোন বা পথে কুরআন মতে বুঝাইবাই আমায় রে দয়াল কুরআন মতে বুঝাইবাই আমায় গুরু দয়াময় কাফের শক্তি বুঝাও আমায় ওরে কাফের শক্তি বুঝাও আমায় গুরু দয়াময় কাফের শক্তি বুঝাও আমায় ওরে কাফের শক্তি বুঝাও আমায় গুরু দয়াময় কাফের শক্তি বুঝাও আমায় কাফেতে কলিজা ঘেরা কাপ শক্তি হইলাম হারা ভাবের মারা মাইরা লওয়া মায় গুরু দয়াময় ভাবের মারা মাইরা লওয়া মায় গুরু দয়াময় ভাবের মারা মাইরা লওয়া মায় ওরে বসন কাফেতে কাফেতে কলিজা ঘেরা কাপ শক্তি হইলাম হারা রে ভাবের মারা বাইরা লওয়া মায় গুরু দয়াময় ভাবের মারা বাইরা লওয়া মায় গুরু দয়াময় ভাবের মারা বাইরা লওয়া মায় ওরে দয়াল তোমার যার উপরে নজর তোমার যার উপরে
যায় তার সকল পাগল তোমার যার উপরে নজর হইয়া যায় তার সকল খবর। বাউল সম্রাট আমার বাজার আমার হাকিম আমার স্রষ্টা রশিদের অন্ধে পথ ভুলায় গুরুদয়। কাফের শক্তি বুঝাও না আমায়, কাফের শক্তি বুঝাও না আমায়, গুরু দয়াল। কাফের শক্তি বুঝাও না আমায়, কাফের শক্তি বুঝাও না আমায়, গুরু দয়াল। কাফের শক্তি বুঝাও না আমায়। এই রাখ গানটা তো বুঝতে পারছেন, এটা আমার বাজানের লেখা গান। কাফের শক্তি বুঝাও না আমায়, কুদিরুনার কাবেদুন কায়ুমার কুদ্দুসুন, কোন নামে কোন শক্তি রয়ে যায়, কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্তি হইয়া কাফের শক্তি নবীর দলে জায়গা করে। আমারও নবীর দলের জায়গার দরকার, আপনাকে দরকার আছে কিনা? তাহলে নবীর দলে জানি আমাকে সকলেরই নামটা লেখা, জায়গায় জানি আমাদের জায়গা হয়ে যায়। কাহার অনেক কি ধন বোঝায়, কাবি অনেক কোন কথা কয়, জানতে পারলে দূর হইতো সংশয়। একক শক্তি অর্জন করতে কোন বা সাধন কোন বা পথে, কুরআন মতে বুঝাইবা মায়। কাফেতে কলিজা ঘেরা কাপ শক্তি হইলাম হারা, ভাবের মারা মাইরা লও আমায়। তোমার যার উপরে নজর হইয়া যায় তার সকল খবর। সরকার রশিদের অন্ধে পথ বুলায়। আমার বাবা তো মহাজ্ঞানী, আপনার বাবার তো পথ বুলায় নাই, কিন্তু লিখে গেছে বাবার নাম, কিন্তু কয়ে গেছে আমার কথা। জালালের অন্ধে পথ বুলায়। এখন আমার মতো যারা অন্ধে পথ বুলায় তাকে একটু জায়গাটা ক্লিয়ার করে দেন। কে এ কথা না শুনে যাইবেন? না না, হ্যাঁ, মা খালারাও খুব আজকে খালি টাইট নে এইরকম শ্রোতা পাইলে গান গাইতে গাইতে মধ্যে মরণ হইল, ধন্য মরণ। মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইছে কাঁচা, মুর্শিদ রতন অমূল্য ধন জীবন থাকতে ভুইল না। তারপরে কি জানি, মুর্শিদের নাম করিলে স্মরণ, বিনা দুধে দই পাতিয়া তুলিলা লয় মাখন। কিরে বাবা, বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখন, ওই মাখন করিলে ভক্ষণ। তার আর ভব খোদা থাকবো না, তিতাব জ্বালা থাকবো না। এই বিনা দুধে কেমনে করিয়া দই পাতে, এইটাও তো একটু জানবার দরকার নাকি? দুধ ছাড়া দই হয় না, এটা কি পাগলে কয়? জালালে কয় না, এটা হলো ফকির আবুল কয়। বিনা দুধে দই কেমনে হয়? তাইলে আমিও তো এরকম বিনা দুধে দই পাতবার চাই। হ্যাঁ, আমার কথা হলো কি, আমি চাম হইলে দুধ, আপনি আমার গাই পেয়েছে দিবেন, যাতে আর আমার দুধ সংগ্রহ করার জন্য দূরে যাওয়া না লাগে। কি কয় দয়ালরা, কি কয়? আর দিতেছেও তো তাই। আমি চাইতেছি মাখন, আমার গাই পেয়েছে না দিতেছে, আর বাকি সময়টা জানি এইরকমই পাই। কিরে খালা, আমলাই তো গপ্প থস নাই এখন তুই। হ্যাঁ, তুই বুঝবি কি সে মনের জ্বালা, তুই তো আমার খালা, মার অর্ধেক নাকি খালা। তারপরে মা কইলাম আর গপ্প করিস না, একটু খোন কি কই। যে প্রশ্নটি শুনে রাখ, যা কয় কিছু খরিদ করে নিয়ে যাইস, দুই একটা যদি জীবনে কামে লাগাইতে পারোস তাইলে কামলিয়া তুই হাসিল হয়ে যাইব। তাই তো, হ্যাঁ, খালি গুরু দইরা থইছি, বছরে তো গুরু বাড়ি যাই না। গুরুর একটা কিছু দিবার গেল আবার কিপটেমি, কাঠটা কারে দিবে, এটা ব্যবসা ভালো হইব যদি বেশি করে দিবার পারো। গুরুরে বেশি করে দিবে, বেশি করে পাইবে, দিবে না পাইবে না।
যে জায়গা দিলে বেশি করে পাওয়া যায় ওই জায়গা যে দেয় না তার সে চার পায়ে গাধা অনেক উত্তম। তাই তো বাবা। আমি কোন রকের মানুষ যার নাম শুনলে অজু ছুটে যায় তার নাম হইলে জানোয়ার। 200-300 জানোয়ার, দুইজন, একজন সামনে আর একজন পাশে, এটার খেদাই নাই, দেখছেন নাকি আপনারা? দেখছি। এর একটা ছুটে গেলে আমার মতো ফকিরা বলার মতো 10টা মর্দে ধরে পারবো না বাবা। আপনারা পারবেন? কিন্তু তারপরে দুইজনের পোষ মাইনা যায়, আবার একটা লাঠি দিয়ে 4 মিনিট দাগ দিয়ে থুই আসে। হ্যাঁ, ওরা দাগের বাইরে যায় না। যদিও যায় প্রস্রাব পায়খানা আইলে বাইরে যায় প্রস্রাব পায়খানা কইরে আসে। অর্থাৎ যে জায়গা থাকে ওই জায়গাটা আবর্জনা করে না। আবুল সরকার বলছে এই পোশাকটা খুইলেই যেমন লাগবো। হ্যাঁ, আবর্জনার পোশাক খুইলে ভালো করে পোশাক পরে দেয় আমার দয়াল কইয়া দিছে। মুখে আর মিথ্যা কথা কইও না, আর অধর্মের কর্ম কইরো না। এটা যে ভক্ত সালাত হিসাবে পালন করতেছে তারা নামাজ পড়ুন লাগবো না। গুরু বাক্য পালন করাই ভক্তের জন্য সালাত। যে পালন করতে ব্যর্থ হয় তার সালাত কাজা হয়ে যায়। এই জন্য যে কথাগুলো গুরু বলে কম কইরা জানো, বেশি কইরা মানো। যাই না জানো আর লাভ নাই, মানলাম না কিছুই লাভ আছে? পাণ্ডিত্য দেখান যায় কিন্তু আসল জায়গায় পৌঁছানো যাবে না। দু একটা কথা জিজ্ঞেস করলাম যেগুলি আমার তো আরো জিজ্ঞেস করবার মন চাই কিন্তু সময় তো নাই। গান হইলে মাত্র এক রাত ফকিরা বলের সাথে গুরু শিষ্য পাল্লা গান আমার শিষ্য পাল্লা দিলে অন্তত 7 রাত দিবেন। এমন জায়গায় তা শুরু করুন ওই 7 দিনের ক্লাসের গান শুনলে বাকি জীবনের জানি আর গান শোনা না লাগে। এক রাতের মধ্যে জিগামুখী আর আপনারও তো ধৈর্য খরিদ করি না। কাস্টমার কো গেল গা। হ্যাঁ, ওগো খোরাক হয়ে গেছে যাইব। এখন যারা আছেন তারা আমার খুব শ্রদ্ধেয় মানুষ। তাই আলমগীর বাদশা করে বাবা ওই তো বাড়িতে গান দিলে গান শোনা যায় না, অনেক ঝামেলা। তারপরেও গুরু বাক্য পালন করে বাবার নামে মিলন মেলা মিলিয়ে দিছে। দেখেন মা, অনেক অলি কিন্তু মায়ের দোয়া হয়ে গেছে। মুসা নবী আল্লাহর কাছে যতবার কথা কইছে এতবার কোন নবী কথা কয় নাই। মুসা নবী কয়, আল্লাহ তোমার একটা কথা কইবার চাই। কয় কি? তুমি যদি মুসা হইতে আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ কয়, মুসা রে তুইও কোনোদিন আল্লাহ হবি না, আমিও কোনোদিন নবী হব না। তারপরে তোর জিজ্ঞাসার অর্থ আমি জানি। অর্থ হইলে এই, আমি যদি মুসা হইতাম তাহলে চাইতাম ব্যাধি মুক্ত একটা দেহ। কি? ব্যাধি মুক্ত দেহ। ব্যাধি মুক্ত আর বাদী মুক্ত দেহ পয়দা করতে একজন গুরুর কাছে যাইতে হয়। হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বইলে কই না, তারা হইতে কয়জন পারে? মানুষ হইতে কয়জন পারে? মানুষ হইয়া হয় জন্ম আসে, মানুষ হইয়াই জন্ম নেয় না। হাত পা নিয়ে জন্ম নিলেই সে মানুষ না, মানুষ হতে হয়। মানুষ সারা খেপারাতে মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা। এই মানুষ গুরুতে নিষ্ঠা হয়ে আমি ভক্তের ভূমিকা পালন করতেছি। আসলে কি আমি ভক্ত হইতে পারছি? সেটা গুরুই ভালো জানে। কে ভক্ত, কে শিষ্য, কে সেবক, কে দাস, এটা গুরুর চাইতে ভালো আর কেউ জানে না। পালা দিছে ভক্তের, ভক্তের চাহিদা কি আছে? মুসা নবী কয়, আল্লাহ আমি তো নিশ্চয়ই জান্নাত পাবো। কয়, হ, আমি যদি জান্নাত পাই তাহলে জান্নাত আমার সাথে যাবে কে? তুমি কি দেখবে নাকি শুনবে? কয়, দেখতে চাই। যদি দেখা যায় তাহলে শুনে কিনা? ঠিকানা দিয়ে দিছে, এই বাবাজি বসো, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনবা, এগুলো গুরুত্বপূর্ণ কথা।
ঠিকানা দিয়ে দিছে। ঠিকানা মতো যে দেখে একটা কসাই গরু জবাই করে, গরু জবাই করে মাংস বিক্রি করে। ভালো ভালো মাংস দেখে 2-1 টুকরা মাংস রেখে দেয়। কি রে ওজন দেওয়ার সময় কম দেয়, 2-1 টুকরা মাংস রেখে দেয়। আল্লাহ কয় আমি মুসা নবী এরকম একটা কসাইয়ের সাথে আমার জান্নাত হাসর। তাও কসাই চুরি করে, আবার ভাবে আল্লাহ কইয়া দিছে ওর সাথে আমার হাসর জান্নাত হবে, তাহলে ওর সাথে যদি আমার হাসর হয় দেখি মাংস কি করে। মাংসগুলো নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে যে ভুনাইয়া মাংসটা পাক করছে, ভাত পাক করছে। ওই কষার মা ছিল অসুস্থ, প্রস্রাব পায়খানা করে কাপড় চোপড় ঘিরে রাখছে। কুসুম কুসুম গরম পানি করে ওই মাইকে গোসল করাইছে। গোসল করাইয়া ওই ভাত আর মাংস নিয়ে মার মুখে তুলে দেয়, ও মা খাও। কতদিন না মা খাওয়াই দিছে, তুমি আমি কয়দিন খাওয়াইছি মা। আজকে অঙ্গীকার, যাদের আমার মতো কপাল পোড়া মা বাবা চলে গেছে, কপাল পোড়া যাদের আছে, আমরা যেন একটা ফল দিয়েও যদি মার মুখে দেই, যেন তুলে দিই। যখন মুসা নবী মার মুখে খাবারটা তুলে দেয়, মা তার জন্য দোয়া করে, মালিক রে আমার এই সন্তানের হাসর, সন্তানের জান্নাত যেন মুসা নবীর সাথে হয়। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, মুসা নবী যায়, ওই কসাই ডাকছে, এই মুসা নবী যাও কেন? তোমার সাথে তো কথা কওয়ার মতো সময় আমার ছিল না, আমি একটু মায়ের খেদমত করলাম, তুমি যাও কেন? কইলে আমি যাই, আমার বুঝ হয়ে গেছে। কেমন বুঝ হয়ে গেছে? আমি দেখলাম তোমার মা যখন তোমার জন্য দোয়া করলো, তার মুখে বলতে দেরি হইতে পারে, কিন্তু আরো আজিমে পৌঁছাইতে সময় লাগে নাই। আল্লাহ রাজি খুশি হয়ে গেছে, তাই তো তোমার সাথে আমার হাসর হবে, তোমার সাথে আমার জান্নাত হবে। দুইজনে একজন আর একজন ধইরে কোলাকুলি করে। এখনো একজন তরিকার ভাই আর একজন ভাইকে দেখলে কোলাকুলি করে। কেন? যে যারে ভালোবাসে তার মতো সহে যায়। ভাইয়ে ভাইয়ে কোলাকুলি করে, গুরু আইসা মাঝখানে দাঁড়া, এই তো হয়। বাবা, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলি, বাস্তব ঘটনা। আমি ফরিদপুরে গান গাইতে গেছি, সাধক আইনাল মেয়ের সাথে আমার গান। ফকির আবুলের যিনি ওস্তাদ, জুট মিলের পাশে ভাঙ্গার দিকে এগিয়ে গেলে একটা জুট মিল আছে, নামটা হয়তো ভুলে গেছি। বাবা কয়ে দিছে গান ছাইরা দিয়ে যত রাতি হোক দরবার আসবা। আমি গান ছাইরা দিয়ে যখন দৌলদিয়া ঘাট পারে আসছি, রাত তখন প্রায় 3টার কাছাকাছি। কিন্তু আকাশের অবস্থা ঝড় বৃষ্টির কারণে ফেরি লঞ্চ সব বন্ধ করে দিছে, ফেরি লঞ্চ বন্ধ। একটা সেলওয়ালারে বলি, দরদি আমার খুব বিপদ, আমার যদি একটু পার করে দিতেন। 1000 টাকার ভাড়া হইল 2500 টাকা, রাজি খুশি করাইয়া রওনা দিছি। খোদারম পাগল ভাই, মাছ নদীতে আসার পরে এমন একটা বাতাস আসলো, সেলোটার উপর একটা ঢেউ আইসে সেলোটা ডুবু ডুবু হয়ে গেছে। প্রথমে একটা ডাক দিছি, মা। আর বোধহয় আমার দয়াল বাড়ি যাওয়া হইল না। একটা ডাক দিয়া দয়ালের নাম দিয়ে ভক্তি দিয়ে পড়ে গেছি। আর একটা বাতাস এসে গেছে, দেখলাম আমার আমি বড় নিলাম
আমি বড় নিদান নেব রিয়া ডাকি দয়া রহিলা কুথায় রে দয়াল চাঁদ আমার ও দয়াল রে তোমার আসন তোমার বসন তোমার সিনহা সদর সবদুল চাঁদ তোমার সিনহাসন ও দয়াল রে তোমার আসন তোমার বসন তোমার সিনহা সদর রশিদ চাঁদ তোমার সিনহাসন তুমি নিজ গুণে না তারাইলে নিজ গুণে না তারাইলে নিজ গুণে না তারাইলে কে করিবে পারো রে সবদুল চাঁদ আবার আমি বলো নিরাম দেব প্রিয়া ডাকি দয়া রহিলা কুথায় রে দয়াল চাঁদ আমার ও দয়াল রে তোমার নৌকা তোমার বইটা তুমি কর্ণ ধারণ দয়াল তুমি কর্ণ ও দয়াল রে তোমার নৌকা তোমার বইটা তুমি কর্ণ ধারণ সবদুল চাঁদ তুমি কর্ণ তোমার ভক্তের মুখে তাই শুনেছি বয়া ভক্তের মুখে তাই শুনেছি দয়া ভক্তের মুখে তাই শুনেছি বাজান্তর বহিবায়া পারে সবদুল চাঁদ আমার বড় নিদানে প্রিয়া ডাকি দয়াল রহিলা কুথায় রে দয়াল চাঁদ আমার আমি বড় নিদানে প্রিয়া ডাকি দয়াল রহিলা কুথায় রে দয়াল চাঁদ গাড়ি নিয়ে গেলাম প্রথমে আমার মায়ের কাছে চলি আমার মা একটা বড়ই তো বাতি নিয়ে রইয়াছে তাকাইয়া মা তুই অনেক থাকে আমার মতো মা পাইলাম না জগত ঘুরে মা তুমি বাতি নিয়ে খারাই রইছ তুই আমারে যে মা কইয়া ডাক দিলি
আমি মনে করলাম আমার তোতা বাড়ি আইছে, আইসা দেখি তোতা নাই, তাই তো আমি বাত্তি নিয়ে দাঁড়াই রয়েছি। মা আমার পাঠাই দিল, যাও সিঙ্গার চলে যাও। সিঙ্গার গেল, দেখি আমার বাবাও বয়ে রয়েছে। গুরু জানে ভক্তের দরদ রে, খোদার পাগল ভাই অনেকে তাই জানে। লাগাইয়া প্রেমের রশি দূরে বৈশা নাই রে মাতা, নাই রে পিতা আমার, নাই রে জোরার ভাই। সকলই বিদায় নিছে এখন কার ছায়ায় দাঁড়ায়, কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না, আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে। দরদাদি দুঃখে পয়রা যেই ডাল ধরি, আবুল ভাই রে সেই ডালাবি ভাঙ্গা পরি রে। দুঃখে পয়রা যেই ডাল ধরি, আবুল বাজার সেই ডালাবি ভাঙ্গা পরি রে। দুঃখিনী আমি দুঃখে পয়রা যেই ডাল ধরি রে, ওরে ধর সেই ডালাবি ভাঙ্গা পরি রে। আমার দুঃখ গেল না রে, কানতে কানতে জনম গেল, সুখ হইল না রে। আমার লোটা রে। এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে। দরদ আমার পিতা মইল মাতারে, মাতারে মইল দুলাল দরদ জোরার ভাই সারিয়া গেল রে। ওরে আমার পিতা মইল মাতারে ওরে আমার দুলাল ভাই সারিয়া গেল রে। নাজবুল বাজান পিতা মাতারে বলল দুঃখিনী জোরার ভাই সারিয়া গেল রে। ওরে দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারি না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। দিল চান এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না। আমার একে একে
সবাই রে গেল এখন আমার বাসার চেয়ে মরণ ভালো রে আমার একে একে সবাই গেল ওরে আমার বাঁচার চাইতে মরণ ভালো রে ওরে আমার একে সবাই রে গেল দক্ষিণী কার ছায়ায় দাঁড়াবো বলো রে জালালের জ্বালারে রশিদ চান হারানোর জ্বালা সইতে পারি না রে আমার কেউ রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইলো না রে আমার কেউ রইলো না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইলো না আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ভিতরে লাই গেছে আগুন রে ধাউ ধাউ কইরা আগুন আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না যার হারাইছে সেই সে জানে দুঃখিনী রে হারানোর কি আমার জ্বালা জুড়াই না এই জ্বালা জুড়াই না ওরে কেবল মাইজানের সন্তানের দরদ রে বা গর্ভে কইরে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না সন্তান যদি যাই বিদেশে দুঃখিনী মা রাস্তা থাকে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না মা দুঃখিনী রাইজার ঘরে রেতা কপাল বড় আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না বাপ জানজার ফোরাইয়া গেছে রে ইয়েতিমের আমার জ্বালা জুড়াই না এই জ্বালা জুড়াই না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আমার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে। ওরে ভাই শোকেদার হৃদয় জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ভাই শোকেদার হৃদয় জ্বালা রে। ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে। আর ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার পড়ছে জুরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় নাই জুরার কবুতর দেব ও দুঃখিনী জোড়া ভাঙ্গা যায় জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা হয় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা। আমার তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা
ভাই জানে ভাইয়ের জ্বালা বুকে নিয়া জুড়াই জ্বালা তরিকার ভাই গলার মালা এই বুকে দিয়া জুড়াই জ্বালা তরিকার ভাই গলার মালা অসময়ে কোথায় রইলেন আমির উদ্দিন চান দেখে যাওয়া তোমার বাদশাহ আলমগীর কান্দে তোমারও লাগিয়া এই দেশ আর ভালো লাগে না এই দেশ আর ভালো লাগে মনে কই দেশে যাইতে হই রবানা এই দেশ আর ভালো লাগে না দেশে যাইতে হয় রওনা এই দেশ আর ভালো লাগে না এই দেশ আর ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়া আমার দরদি বিহনে আমার ইয়াতে ইয়াতে সবাই রে গেল হলো দুঃখিনী কার ছায়ায় দা রাবো বলো রে ওরে একে একে সবাই গেল ওরে আমি কাঁটায় রাখবো বলো রে জালালের জালা রে আমার প্রিয়জন হারানোর জ্বালা সহিতে পারি না রে কেউ রইল না রে দুঃখিনী এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না এখানে কাঁদে নাই এমন কোনো মানুষ হয়তো আর নাই যার চোখ কাঁদে নাই হৃদয় কেঁদেছে যে 2 ফোঁটা চোখের পানি মালিকের পছন্দ ওই 2 ফোঁটা চোখের পানিকেও শিলা করে আমরা যারা হারিয়ে কাঁদলাম ওই আত্মাগুলোকে জানি মালিক জান্নাত নসিব করে সবাই বলি আমিন এ পর্যায়ে যারা টাকা দিলেন শরবত চাঁদের ভক্ত বকুলতলা আনোয়ার দরদি সে আমাকে 100 টাকা দিয়েছেন তার প্রতি একই কথা থাকবো এটা যেন আমল নামায় জমা থাকে জানি জানে পাইতে পারে আরও যারা যারা টাকা দিচ্ছেন সকলের প্রতি একই কথা রইল টাকা না দিয়েও যারা চমৎকার পরিবেশ সৃষ্টি করেছেন সকলের দুনিয়া আখিরাত সুন্দর হোক ওই সাথে আমাদের উভয় শিল্পীর জন্য আশীর্বাদ করবেন আমাদেরও যেন দুনিয়া আখিরাত সুন্দর হয় একই সাথে হয় আরমান বাবাজি আরও 100 টাকা দিয়েছেন যে উদ্দেশ্য দিয়েছেন মালিক যেন তার নিয়তের বরকত হাসিল করে শেষ মুহূর্তে এই কল্যাণ কামনা করি ভুল ত্রুটি ক্ষমা চাই জয় গুরু।